ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন ২১ এপ্রিল। প্রায় ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। ২৬ এপ্রিল ভ্যাটিকান সিটির স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে তার অন্ত্যেষ্টিক্রিয়া। তবে আগের পোপদের মতো রাজকীয় বিদায় হচ্ছে না তার, বরং পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুসারে প্রথা ভেঙে সম্পূর্ণ করা হবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর ঘোষণা করা হয় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার ঘণ্টা বাজিয়ে। সঙ্গে সঙ্গে নিয়ম অনুযায়ী কাজ শুরু করে দেন কার্ডিনালরা। প্রথমে সিলগালা করে দেওয়া হয় তার বাসস্থান, যাতে তার রেখে যাওয়া কোনো কাগজপত্র কিংবা কাজে কেউ কোনো পরিবর্তন আনতে না পারেন। অতঃপর তাকে পোপের সাজে সাজিয়ে রাখা হয় কফিনে। পোপের ইচ্ছা অনুযায়ী তার খোলা কফিন রাখা হয়েছে ভ্যাটিকান সিটির কাসা সান্তা মার্তার চ্যাপেলে। সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হবে তার ফিশারম্যানস রিং। ডাকটিকিট চল হওয়ার আগে এই সিল দিয়ে যে কোনো নথি স্বাক্ষর করতেন পোপরা। এখন মূলত পোপের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আংটি। এর মধ্যেই চলবে অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ। ২৬ এপ্রিল অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত চ্যাপেলে থাকবে তার মরদেহ। পোপ ফ্রান্সিসের জন্য ৩টি কফিন তৈরি হচ্ছে না। গত বছর শেষকৃত্যের কিছু প্রথায় পরিবর্তন আনেন তিনি। সেখানে তার শেষকৃত্যের জন্য একটি কফিন তৈরির নির্দেশ দিয়ে গেছেন। সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে সাধারণ কাঠের তৈরি একটি কফিন। এই কফিন সিলগালা করার ব্যবহার করা হবে দস্তার প্রলেপ। তার কফিনটিও একেবারে আগাগোড়া সমান হবে না। মাথার দিকটা হবে তুলনামূলক চওড়া এবং পায়ের দিকটা চাপা, তবে বাকি সব প্রথা একই রকম থাকছে। কফিনে তার মৃতদেহের সঙ্গে থাকবে ১২টি সোনা, রূপা ও তামার মুদ্রা। লেখা থাকবে তার নাম, সময়কাল ও অর্জনের কথা। পোপ ফ্রান্সিস চেয়েছিলেন তার বিদায় হবে সাধারণ মানুষের মতো, যেভাবে যীশুখ্রিস্ট পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন একজন কাঠমিস্ত্রি হিসেবে। ঠিক সেভাবে কোনো জাঁকজমক ছাড়া নীরবে চিরনিদ্রায় শায়িত হবেন নিজের প্রিয় গির্জায়। যে কারণে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হচ্ছে না তাকে। তিনি থাকবেন রোমের ব্যাসিলিকা অব সেন্ট মেরি মেজরে, যেখানে জীবনের বড় একটা সময় কাটিয়েছেন তিনি। শনিবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা।